বন্ধুরা আজকে আমি নতুন একটা রেসিপি বানিয়েছি শিমলা মরিচ দিয়ে পনির দিয়ে। খুব ভালো হয়েছে, যেহেতু আজকে নিরামিষ, তো তোমাদেরকে দেখাবো কিভাবে করছি। চলো শুরু করি। বন্ধুরা দেখো, পনির নিয়ে আসলাম। তোমাদেরকে দেখো, পনিরটাকে আমি প্রথমে পিস পিস করে কেটে নিব। অনিয়ন ও গার্লিকের একটা রেসিপি বানাই পনির দিয়ে, ভালো লাগবে, তোমরা এভাবে বানাবে। পনিরটাকে এরকম ছোটো ছোটো করে পিস করে নিবে। এখানে নিয়েছি শিমলা মরিচ, নিয়েছি টমেটো নিয়েছি, আর পনিরটাকে টুকরো করে রেখেছি। এখন কীভাবে বানাচ্ছি তোমরা পুরো ভিডিও দেখতে থাকো বন্ধুরা। দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, কাশ্মীরি লঙ্কার গুঁড়া আর কস্তুরি মেথি নিয়েছি, ঢেলে দিচ্ছি একটু হলুদ, লবণ, দিচ্ছি রিফাইন তেল, সবগুলোকে মিক্সড করে নিচ্ছি। এখন যে পনিরটা পিস পিস করে নিয়েছিলাম এটাকে আমি ঢেলে দিচ্ছি। নিরামিষ যেহেতু শিমলা মরিচে আজকে রেসিপি বানাবো, তোমাদেরকে দেখাবো। নিরামিষের দিনে তোমরা বানিয়ে খাবে, ভালো লাগবে। আমি ঢেকে রাখছি। এদিকে আমি বেসনটাকে অল্প ভেজে নিচ্ছি হালকা করে। প্যান বসে দিয়েছি। এখন নিয়েছি ছোটো বাটি আদা বাটি বেসন। যেহেতু কাঁচা বেসন থাকলে একটু গন্ধ করবে, তোমরা একটু হালকা করে ভেজে নেবে তাওয়াতে। বন্ধুরা এদিকে নিয়েছি একটা কাঁচের বাউল বাটি, এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দই। এখন যতটুকু দই দিয়েছি আর অতটুকু পরিমাণে আবার দুধ দিয়ে দিচ্ছি। আমি নিয়েছি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লাল মরিচের গুঁড়া, গরম মশলা গুঁড়া আর জিরার গুঁড়া নিয়েছি, পরিমাণ মতো নিয়েছি। আমি সবগুলোকে আমি ঢেলে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদ, সম্পূর্ণটাকে আমি মিক্সড করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি রিফাইন তেল, একটা একটা করে দিয়ে দিচ্ছি। এখন পনিরটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন যে শিমলা মরিচগুলোকে আমি দিয়ে দিচ্ছি, টমেটোটাকে দিয়ে দিচ্ছি। একটু ঢেকে রাখছি নরম হওয়ার জন্য। ঢেকে নিয়ে আসলাম। আবার এটার মধ্যে যে বেসনটাকে ভেজে নিয়েছিলাম এটা দিয়ে দিচ্ছি। দেখো বেসনটা দিয়ে আমি সবগুলো পেস্ট করে নিয়েছি। এখন ঘন হয়ে গেছে, থকথক হয়ে গেছে, তোমরা এভাবে বানাবে। দেখো হয়ে গেছে। অল্প একটু রিফাইন তেল দিয়ে দিচ্ছি, জিরা সম্বাস, গোটা জিরা সম্বাস, আদা আর কাঁচা লঙ্কা। আমি দইয়ের পেস্টটা যে করেছিলাম এটাকে আমি ঢেলে দিচ্ছি। এগুলো ধুয়ে অল্প জল দিয়ে দিচ্ছি। দেখো তেল ভাবটা এসে গেছে, কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমি পনিরটাকে ঢেলে দিব। নামানে আগে একটু লবণ দিয়ে দিচ্ছি, একটু চিনি দিয়ে দিচ্ছি। এখন আমি ঢেলে দিচ্ছি। বন্ধুরা দেখো আমার রেসিপি হয়ে গেছে। পনির রেসিপি উপর দিয়ে আমি একটু ধন্যবাদ দিয়ে দিচ্ছি। আর তোমরা চাইলে আমল ফ্রেশ ক্রিম দিতে পারো। আমার যেহেতু আমল ফ্রেশ ক্রিম নাই, আমি কাজু বাদাম পেস্ট করে নিয়েছি। এভাবে তোমরা নিরামিষ দিনে এই রেসিপিটা বানিয়ে খাবে। পনির রেসিপিটা খুব ভালো হয়েছে। তোমরা এভাবে না বানালে আমি তো বুঝতে পারবো না। তাতে কেমন হয়েছে তোমরা জানাবে। বন্ধুরা বানিয়ে খাবে, ট্রাই করবে। আর ভালো লাগলে ভিডিওটা বেশি করে শেয়ার করে। বন্ধুরা সবাই ভালো থাকো, টাটা বাই বাই।